এক নম্বর ঈমান আনতে হবে। ঈমান এমন একটা নিয়ামত, এমন একটা সম্পদ, যার ঈমান আছে তার সব আছে, আর যার ঈমান নাই তার কিছুই নাই। এই জন্য ঈমান একটা নিয়ামত, ঈমান একটা সম্পদ। আমাদের কাছ থেকে যেন ঈমান কখনো হারায় না যায়, ঈমান কখনো যেন আমাদের কাছ থেকে চলে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার সুন্দর করে জানিয়ে দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, এরপরে আমলে সালেহ করেছে, নেকির কাজ করেছে, সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। দয়াময় আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের জন্য মানুষের অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দেন। যে সমস্ত ঈমানদারগুলো ঈমান নিয়ে আসবে আল্লাহর উপরে, আল্লাহ তাআলার যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টিকুলের উপরে ঈমান নিয়ে আসবে, আস্থা রাখবে, বিশ্বাস রাখবে এবং এর উপর অটল থাকবে, অবিচল থাকবে, নেকির কাজ করবে। আল্লাহ তাআলা মানুষের অন্তরে ওই মানুষটার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিবেন। আমার ভাইয়েরা, এই জন্য ঈমান এমন একটা নিয়ামত, এমন একটা সম্পদ। ঈমানের উপর চলতে গেলে বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে। শত বিপদ মুসিবত আসার পরেও ঈমান থেকে কখনো কোনো সময়ের জন্য চুল পরিমাণও পিছপা হওয়া যাবে না। যুগে যুগে দেখাচ্ছে, যুগে যুগে অনেক ঘটনা ঘটে গেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা ঈমানের উপরে অবিচল থাকতে গিয়ে নিজের পরিবারকে হারিয়ে ফেলেছেন, সমস্ত সম্পদগুলোকে শেষ করে ফেলেছেন, নিজের কলিজার টুকরা সন্তানকে হারিয়েছেন, বাবাকে হারিয়েছেন, মাকে হারিয়েছেন, স্ত্রীকে হারিয়েছেন, জীবনের সমস্ত সম্পদগুলো হারিয়ে ফেলেছেন। এরপরেও তারা কখনো ঈমানের পথ থেকে চুল পরিমাণও পিছু পা হন নাই। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের অনেক দৃষ্টান্ত রয়েছে। যেমন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন কুরাইশ ছিলেন। মক্কার কাফের মুশরিকরা তাকে ধরে ফেলেছিলেন, গ্রেফতার করেছিলেন। করার পরে বলছে, খুবাইব ঈমান ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। অনেক নির্যাতন জুলুম চালিয়েছে খুবাইবের উপরেও, এরপরেও কোনোভাবেই খুবাইবকে ঈমান থেকে তারা চুল পরিমাণও পিছে আনতে পারেন নাই। আমার ভাইয়েরা, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু তাকে অনেক প্রস্তাব দেওয়া হয়েছিল কাফেরদের পক্ষ থেকে, তুমি এই প্রস্তাবগুলো মেনে নাও, তুমি ঈমান ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, তাহলে আমরা তোমাকে স্বাধীন করে দিব, মুক্ত করে দিব। কিন্তু তার উপরেও হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু ঈমান ছেড়ে দেন নাই। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে এক পর্যায়ে ফাঁসির মঞ্চে বা শুলিতে নিয়ে যাওয়া হলো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বললেন কাফের মুশরিকরাও, খুবাইব তোমাকে এখন ফাঁসি দেয়া হবে, তুমি এখন মৃত্যুবরণ করবা, তুমি ইসলাম ছেড়ে দাও। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু ইসলাম ছাড়লেন না। কাফের মুশরিকরা বলল, খুবাইব তোমার শেষ ইচ্ছাটা কি? আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, এই কথা বলার পরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, কতদিন হয়ে গেল আমার প্রিয় হাবিব, প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই। তার কথা বড় মনে পড়ছে। এই কথা ভাবলেন আর বললেন, আমি একটু নামাজ পড়তে চাই। 2 রাকাত নামাজ আদায় করছেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু। প্রথম রাকাত নামাজ অনেক লম্বা করে পড়লেন, দ্বিতীয় রাকাতে তিনি একটু শর্ট করলেন আর বললেন মনে মনে যে আমি যদি দ্বিতীয় রাকাতও লম্বা করি তাহলে কাফের মুশরিকরা মনে করবে আমি মরণের ভয়ে নামাজকে লম্বা করছি। তাহলে এখান থেকে আমরা একটা শিক্ষা পাই,
ইমানদার যারা, মুমিন যারা, তারা কখনো মরণকে ভয় করে না। কারণ ইমানদার যারা, মুমিন যারা, তারা এটা জানে ভালো করে মরতে দেরি, আল্লাহর জান্নাতের মেহমান হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। তাই আসুন ইমানের পথে অবিচল থেকে জীবন পরিচালনা করি। এক পর্যায়ে হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে কাফের মুশরিকরা হত্যা করেছে, মেরে ফেলেছে। এরপরেও তিনি ইসলাম থেকে দূরে সরে আসেন নাই, ইমান থেকে দূরে সরে আসেন নাই। আমার বন্ধুগণ, ইমান এমন একটা সম্পদ, এমন একটা নিয়ামত, এই জন্য ইমানের পথে অবিচল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার সুন্দর করে জানিয়ে দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, এরপরে আমলে সালেহ করেছে, নেকির কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। এমন জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা পানি প্রবাহিত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযালিকাল ফাওজুল কাবীর, আর এটাই তাদের জন্য মহা সাফল্য। আমরা ইমানের উপর অবিচল থাকবো যারা, ইমানের উপর টিকে থাকবো যারা, আমরা ইমানের উপর টিকে থেকে যদি জীবন পরিচালনা করতে পারি, ইমানের উপর অবিচল থেকে যদি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবেন। আর আরশের মালিক আল্লাহ তিনি নিজেই বলছেন, আমার বান্দাদের জন্য এটাই মহা সাফল্য। তাই আসুন, ঈমান কোনোভাবেই যেন আমাদের কাছ থেকে চলে না যায়, ঈমান কোনোভাবেই আমাদের কাছ থেকে যেন নষ্ট না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে, সেদিকে খেয়াল করতে হবে। কারণ ঈমান চলে যাওয়ার, ঈমান ভঙ্গেরও কিছু কারণ আছে। ঈমান নষ্ট হওয়ার এক নম্বর কারণ হলো শিরিক করা। কেউ যদি শিরকের মতো গুনাহ করে, ঈমান ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য শিরিক থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যারা শিরিক করে তাদেরকে মাফ করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এবং যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দেন। শিরকের গুনাহ যাদের থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করবেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার সুন্দর করে জানিয়ে দেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যে আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর সাথে শিরকের মতো গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাদ হাররামাল্লাহ, অতঃপর আমি আল্লাহ তাদের জন্য হারাম করে দেই, আলাইহিল জান্নাহ, আমার জান্নাত, ওয়া মাওয়াহুন নার, এবং তাদের জন্য আবাসস্থল বানিয়ে রেখেছি, বা তাদের জন্য আবাসস্থল হলো জাহান্নাম। এই জন্য তাদের থাকার জায়গা হবে জাহান্নাম। আমরা কখনো শিরকের মতো গুনাহ করব না, শিরিক থেকে বেঁচে থাকবো, শিরিক থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ঈমান ভঙ্গের দ্বিতীয় নম্বর কারণ হলো, ঈমান নষ্ট হয়ে যাওয়ার দ্বিতীয় নম্বর কারণ হলো আল্লাহ এবং বান্দার মধ্যে মধ্যস্থতাকারী। তাহলে এমনও মানুষ আছে আল্লাহর বান্দার মধ্যে মধ্যস্থতা পোষণ করে, মধ্যস্থ একজন ব্যক্তি নিয়ে আসে। যেমন আমাদের সমাজে, আমাদের দেশে, সারা পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে, এই মানুষগুলো অনেক সময় কিছু কিছু জিনিসের কাছে জিনিস চায়। যেমন অনেক মানুষ আছে
বাবার দরবারে যায় আর বলে, বাবা আমারে এটা দাও, বাবা আমারে ওটা দাও, বাবা আমার সন্তান হয় না, কয়েক বছর হয়ে গেল, একটা সন্তান দাও। তাহলে দুনিয়ার কোনো মানুষ সন্তান দেওয়ার ক্ষমতা রাখেন না, সন্তান দিতে পারেন একজনেই, তিনি হলেন আমার আল্লাহ। এই জন্য আল্লাহ বান্দার মধ্যে মধ্যস্থতাকারী স্থাপন করা যাবে না। আবার এমনও কিছু মানুষ আছে গাছের কাছে চায়, মাছের কাছে চায়, মূর্তির কাছে চায়, কিছু কিছু মানুষ আছে মূর্তির কাছে চায়। এগুলো তো মানুষের তৈরি, আল্লাহর সৃষ্টি। আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত কোনো মানুষকে কোনো কিছুই দিতে পারেন না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللَّهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর এমন কিছু মানুষ আছে বা এমন কিছু লোক আছে, তারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে চায়। ওয়ালা ইয়াদুররুহুম, তারা তাদের কোনো ক্ষতিও করতে পারে না। ওয়ালা ইয়ানফাউহুম, এবং কোনো উপকারও করতে পারে না। ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, তারা আরো বলে এই সমস্ত জিনিস আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। নাউযুবিল্লাহ। তারা এইভাবে আল্লাহর কাছে চায়। তো তাই আসুন আমরা আল্লাহর দিকে ফিরে আসি, ঈমান এনেছি, ঈমানের উপর অবিচল থাকি। যে সমস্ত কাজগুলো করলে ঈমান নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, এই সমস্ত কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে, আল্লাহর পথে ফিরে আসতে হবে।